কৃষক বন্ধুর টাকা নিয়ে দুর্নীতি তদন্তে নামলেন বিডিও এবং সহকারী কৃষি আধিকারিক। শনিবার সরজমিনে গিয়ে তদন্তে উঠে আসলো পুরোপুরি উল্টো চিত্র। প্রশাসনিক আধিকারিকদের বদনাম করার চক্রান্ত ফাঁস করলেন অভিযোগকারিনী। আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। অভিযোগ উঠেছিল হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের তেলজান্না সুইস গেট এলাকায় প্রায় শতাধিক কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন না। তাদের টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে, এমনকি বিহারের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছে বলে অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন সুইস গেট এলাকার কয়েকজন চাষী। খবর প্রকাশিত হওয়ার পরে আজ শনিবার ওই এলাকায় গিয়ে তদন্ত করেন হরিশ্চন্দ্রপুর 2 এর বিডিও তাপস পাল এবং কৃষি দপ্তরের আধিকারিক প্রভাত উৎপল আচার্য। তদন্তের পর তারা জানতে পারেন এলাকায় একটি সিএসপির মালিক এলাকার কিছু চাষীদের ডেকে ভুল বুঝিয়ে আন্দোলন করিয়েছিল। যারা অভিযোগ করেছিলেন তাদের সমস্ত ডকুমেন্টস ঠিক রয়েছে এবং তারা প্রত্যেকেই স্বীকার করেছেন টাকা পাচ্ছেন। না না, আমার ব্যাংকে গেলাম, আমাকে কথাটা বললাম, আমি কথাটা বললাম এটা স্যার আমি বুঝলাম আমার নিয়ে টাকা ঢুকছে না, কি বলবো আমার নিয়ে টাকা ঢুকছে না। না না, আপনি তো বলেছেন, তা আপনাকে বলতে বলেছে, আপনি বলে দিয়েছেন। ওখানে ছিল, আমি ব্যাংকে গেলাম, ব্যাংকের মাধ্যমে আইলো, ওখানে কথা বলাইলে ও কথাটাকে বলতে হলো। কোনো একটা ছেলে ছিল ওয়াসিম নামে, যে সিএসপি, যে হ্যাঁ সিএসপি, ওর সাথে কোনো ছেলে ছিল না? না, এখানে বাইরে, এখানে বাইরে। টাকাটা আমাকে মিথ্যে করে বলা হচ্ছে। কারা বলিয়েছে? ওই যে অফিসে দুটো এসেছিল, তখন বলতে পারলাম না। সাথে সিএসপি বলা মতি ছিল। আমাকে স্টেট ব্যাংক থেকে ফলোস করে ডাকলো, ওখানে একটা মিটিং আছে, মিটিং যাবে। আমি যে দেখলাম এটাতে মিটিং না, অন্য কিছু। আমি বলছি এইসব তোরা ফলোস কেনা করছিস, আমি এখানে বাবা থাকবো না। যা হোক, আগে ভিডিও ক্যামেরা হয়ে যখন জিজ্ঞাসাবাদ করতে লাগলো তখন আমি ওখান থেকে চলে এলাম। কিন্তু ওগুলো ওরা যেগুলো করেছে আমরাকে মিথ্যাবাদী করে করিয়েছে। আমরা লেখাপড়া তো কিছু বুঝি না, কাগজে পেপারসও দেখি না, পেপারে দেখে কী লেখা আছে ওটা তো আমরা বুঝি না। পেপার ধরে আছে ঠিক, আমরা তো লেখাপড়া বুঝি না, তো কী দেখবো? এভাবে মিথ্যাবাদী ওরা করা হয়েছে। আমি টাকা পাচ্ছি, দুটো কিষাণ বন্ধু পাচ্ছি, পিএন কিষাণ পাচ্ছি। এখানে একটা খবর পেয়েছিলাম যে মানে নিউজে দেখলাম যে কিছু লোক বলছে যে তারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছে না, বা টাকা কোনো অন্য অ্যাকাউন্টে যাচ্ছে, বা কোনো বাইরের কোনো অ্যাকাউন্টে টাকা করছে, বা নাবালিকা অ্যাকাউন্টে। এটা দেখতেই আসা, আমার সামনে ইডি সাহেব আছেন, থানার অফিসার আছেন, সবাই মিলে আমরা দেখতে আসলাম। তো আমরা দেখলাম যে ওই কাগজপত্র সব চেক করলাম। সাহেবও ছিলেন, ইডি দপ্তরের সংশ্লিষ্ট সাহেব ছিলেন। কাগজপত্র চেক করলাম, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকাও আপ টু ডেট ঢুকছে, আবার তার যে জমির কাগজ সেটাও জেনুইন, সমস্ত বেনিফিশিয়ারি জেনুইন এবং টাকাও নিয়মিত ঢুকছে। মানে এটাই আমি পেলাম। এটা তো ওদের সাথে যখন কথা বললাম, যখন কাছে পেলো ওরা, তখন আমাকে তো খুলে বললো যে এখানে কোনো একটা সিএসপি আছে, ওয়াসিম নামে একটা ছেলের নাম বলছে, সে ওদেরকে ডেকেছিল মিটিং করার জন্য, মিটিং করার নাম বলে। তারপরে ওদেরকে দাঁড়িয়ে ছবি করেছে, এবং ওরা তো যেহেতু অতটাও শিক্ষিত নয় বা ওদের উদ্দেশ্য বুঝে উঠতে পারেনি, বলছে যে কি এইভাবে একটা খবর হয়ে গেছে, মানে যেটা ওদের স্যার খবরের সত্যতা আমি আপনাকে বলতে পারবো না। আমি তো ডকুমেন্টস চেক করতে এসেছি, ডকুমেন্টসে তো সব ঠিক আছে, মানে বেনিফিশিয়ারি এভরিথিং ইজ ওকে। আমরা একটা সংবাদ মাধ্যমে অভিযোগ পেয়েছিলাম যে এখানে কৃষকরা যারা আছেন তারা সঠিকভাবে টাকা পাচ্ছেন না, এবং মানে ভুলভাল জায়গায় মানে টাকা পয়সা চলে যাচ্ছে আর কি। সেই হিসেবে আমরা এখানে অভিযোগটা পেয়ে তদন্ত করতে এসেছিলাম, এবং সেই তদন্তে আমরা পেলাম যারা অভিযোগ করেছিলেন, ঠিক আছে, তাদের মানে এমনি কাগজপত্র ঠিক আছে, জমিও ঠিক আছে, এবং তারা নিজেদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। তারা নিজেদের বক্তব্যেই কিছুক্ষণ আগে সেটা বলেছেন। এটাই আমরা পেয়েছি এখান থেকে। ওনাদের যা বক্তব্য সেই অনুযায়ী মানে আমরা জানতে পেরেছি যে এখানে একটি সিএসপি আছে, সেই সিএসপি রান করে ওয়াসিম বলে একটি ছেলে, সেই তাদেরকে মানে কিছু একটা বলে ডেকে নিয়ে গিয়েছিল যে তোমরা এসো, এবং তাদেরকে দাঁড় করিয়ে, মানে তাদের বক্তব্য যে তারা কিছু জানে না এই বিষয়ে, তাদেরকে কাগজ ধরিয়ে দাঁড় করিয়ে মানে বলা করিয়েছে যে তোমরা এরকম বলো। সত্য অসত্য দেখুন, সেটা তো মানে আরও মানে গভীর তদন্ত সাপেক্ষ। এইটুকু বলতে পারি যে আগের দিন যা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল এবং আজকে তদন্তে যা পেলাম, দুটোই ঘটনা সম্পূর্ণরূপে বিপরীত। এটুকুই আমরা বলতে পারি। আরও পরবর্তী তদন্ত করে এই বিষয়ে আমরা বলতে পারবো। আমি প্রথমে ওখানে এসেছিল, মিটিংটা যা হয়েছে, তো আমি তো জানি না। আমার হাজব্যান্ড তো আমার জমিতেই ছিল, জমি থেকে আসলো, আবার ওখান থেকে এসে এখন বলছে যে এখানে একটা 2-4টা কথা বলতো। তো লোকজনে বলছে যে কী ওখানে তখন বললো যে ভাষণ দিল যে কী ধরনের কী কাগজ আছে। আমি তো সেটা জানি না যে বলতে পারবো যে কিভাবে কী কোনটা হয়েছে। আর আমার স্বামী তো ওরকম বুঝে না, বলতে বললো যে আমরা পিএন কিষাণ পাচ্ছি কি পাচ্ছি না। তো ওর মন যে আমার ছেলে তো পাচ্ছে না, তো আমি বলি তাহলে তো আমার ছেলে পাচ্ছে না। তো ও বললো যে আমার ছেলে পাচ্ছে না, এরকম লোকজন কেউ পাচ্ছে না, আরও কেউ অন্য পাচ্ছে না, এরকম। আপনারা টাকা পাচ্ছেন? হ্যাঁ, আমার হাজব্যান্ডও পাচ্ছে। ওখানে করিয়েছিল। কারা করিয়েছিল?
ওখানে যে কেউ কে এসেছিল আর ওই তো সিএসপি বলে ওখানে কি বলেছিল ওরা, আমরা বললাম যে পেয়েছি, দুটোই পাচ্ছি জমির টাকা। আপনারা কি কিষাণ বন্ধুর টাকা পাচ্ছেন? পাচ্ছি স্যার। আমরা ওখানে সুজিরে ছিলাম, আমাকে ডাকলো একজন, তো ওই বলছে সিএসপির মিটিং আছে, তাহলে ভাতিজারা দেওয়ার সিং আমাদের নিজস্ব লোক মিটিং আছে, তো যাই ওখানে ওখানে যাই বলছে এরকম লোককে দাঁড়িয়ে এরকম বলছে, আমরা বলছি আমরা টাকা তো পাচ্ছি, আমরা দুটাই পাচ্ছি। পাচ্ছেন না? ওই বলছে যে জোর করে, আরও দুজন ছিল ওরাই বলেছে, আমরা তো বলিনি, কোনো কথাই বলিনি ওটা বাদে, আমরা পাচ্ছি, কোনো কথা বলবো না আর। কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন না? না পাইনি আমি, প্রশ্ন দেখতে এসছি আজকে। জমির স্বীকৃতি আসতে বলে হয়নি না কিছু হয়নি, হয়তো ওই পাবো না পাবো ওটা জমি দেখবেন। এর আগে আমি পেয়েছি, এখন পাইনি বলে আমি জানতে পারলাম, কি এখন যেটা বুঝছি আমি বুঝতে পারলাম, আমি বুঝতে পারছি কেন আমি পাইনি জমির স্বীকৃতি। আর আগে তো দেখিনি কি আমি, আর তাকে বলোনি কি এই জমিটার বিভাগ আছে বা নাই। এখন তো বললেন না জমি তোমার একটা সেকশন আছে, হবে না, হলে তুমি যোগ্য থাকো পাবে। তা আপনি কেন বলেছিলেন যে আমি টাকা পাচ্ছি না? আপনার তো কৃষক বন্ধুর আয়ত্তটাই পড়েন না। আমি তো পেয়েছি তো আবার, এখন পেয়েছি তো ওটা কিসের টাকা পেয়েছিলেন আপনি? কিসের টাকা বলে আমি তো বললাম কি, আবার 4,000 টাকা পেয়েছি, আবার আমি 2,000 টাকা পেয়েছি। আপনি পাচ্ছেন না? কথাটা বলতে কে বলেছিল, ওটি একটা ছেলে ছিল ব্যাংকের মাধ্যমে, ওটা অসীমকে জিজ্ঞাসা করবে, ছেলেটাই চিনতে পারবে, ওই অসীম বলতে পারবে, এটাই বলবো যে ছেলেটা এসেছিল, ওকেই বলবেন, ওই বুঝে দেবে। না না ওটা বলবো, আমি ওকে চিনি না, ও আমি চিনি তো হতো ওদের ব্যাপার। আর আমি নিয়ে এসেছিলাম খাতা পত্র নিয়ে আসলাম ব্যাংকে। ঘটনাটা বলুন। তো সত্যি তো বলছি স্যার, আপনি কি বলেছেন? ওই ছেলেটা আমি চিনি না, এসেছিল এরকম মিথ্যা বলেছেন তো? জানাও তো বলেছিলাম, ও বললো আমি বলতেছি, মানে আপনি জানেন না, মিথ্যা বলেছেন? কথা হ্যাঁ।